আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 18 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে এই প্রশ্নটি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একের এক হচ্ছে সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়, এটা হচ্ছে ভিটামিন ডি। একটি হচ্ছে কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম, এটা হবে হিউমেরাস হবে। একটি হচ্ছে সাঁতরাগাছি ঝিল অবস্থিত, এটা হচ্ছে হাওড়া জেলায়। এরপর দুই দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। দুই দাগে একে হচ্ছে যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে বেলে মাটি বলে। দুই হচ্ছে এটা হবে কলেরা, একটি জলবাহিত রোগ। দুই তিন হচ্ছে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায়, এটা টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। এরপর তিনে থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। তিনে থেকে এক হচ্ছে বাড়িতে কিভাবে ORS তৈরি করা হয়, এর উত্তরটি হলো বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। এরপরে তিনে দুই হচ্ছে পাহাড়ে ধস ভূমিক্ষয় কীভাবে রোধ করা সম্ভব, এর উত্তরটি হবে পাহাড়ের ঢালে প্রচুর গাছ লাগানো, পাহাড়ে বিজ্ঞানসম্মতভাবে বাড়িঘর ও রাস্তাঘাট নির্মাণ করা, পাহাড়ের ঢালে যেখানে সেখানে আবর্জনা না ফেলা। এরপরে তিনে থেকে তিন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও, এর উত্তরটি হলো যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ প্রভৃতি। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 18 দাগের প্রশ্ন সেটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।